নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা বায়োকেমিস্ট্রি 5th কার্ড ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি আমরা নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট কার্ডটা। তো আমরা কোয়েশ্চেন ধরে ধরে সলভ করব। এটা হচ্ছে আইটেম নাম্বার 2, যে জন্ডিস। জন্ডিস, তারপরে এস্টিমেশন অফ টোটাল সিরাম বিলিরুবিন। এটা আমাদের একটা প্র্যাকটিক্যালও আছে। তো প্রথমে আমরা কোয়েশ্চেনটা সলভ করবো, আগে থিওরিটিক পার্টটা শেষ করব, তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যালটা একটু হালকা বর্ণনা করব। প্রথমে আসে ফাংশন অফ লিভার। ফাংশন অফ লিভার। দেন হচ্ছে হোয়াট ইজ বিলিরুবিন, রাইট ডাউন ইটস নর্মাল লেভেল ইন বডি। দেন হচ্ছে হোয়াট ইজ জন্ডিস অ্যান্ড ক্লাসিফাই জন্ডিস, কমন কজেস অফ জন্ডিস। হচ্ছে ডিফারেন্স বিটুইন কনজুগেটেড বিলিরুবিন অ্যান্ড আনকনজুগেটেড বিলিরুবিন। দেন ডিফাইন ক্লিনিক্যাল জন্ডিস অ্যান্ড ল্যাটেন্ট জন্ডিস। অ্যাট লাস্ট হচ্ছে লিভার ফাংশন টেস্ট। প্রথমে আসে ফাংশন অফ লিভার। আমরা কোয়েশ্চেন ধরে ধরে সলভ করব। ওকে, তো প্রথমে আসে ফাংশন অফ লিভার। কী কী আছে এটা আমরা সবাই জানি। ফাংশন অফ লিভার কী কী আছে, এটা হচ্ছে আমরা মনে রাখবো কী দিয়ে, আমরা তো নর্মালি MBBS মনে রাখতে পারি। এটা আমরা মনে রাখবো MBDS। BDS, তারপর হচ্ছে M, এভাবে মনে রাখতে পারি আমরা। BDS, দেন হচ্ছে M। তো BDS দিয়ে কী হয়, বি দিয়ে হচ্ছে বাইল প্রোডাকশন, ডি দিয়ে হচ্ছে ডিটক্সিফিকেশন, S দিয়ে হচ্ছে স্টোরেজ, এন M দিয়ে হচ্ছে মেটাবলিজম। তো বাইল প্রোডাকশনে কী আছে, প্রডিউস বাইল, অ্যান্ড অ্যাবজর্পশন অফ ফ্যাট। ডিটক্সিফিকেশন কী আছে, রিমুভ টক্সিক সাবস্টেন্স অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য ব্লাড। তারপর হচ্ছে স্টোরেজ, কী আছে, স্টোরেজ হচ্ছে গ্লাইকোজেন, ভিটামিন, মিনারেলস। ওকে, দেন আসে মেটাবলিজম কী আছে, প্রসেস, নিউট্রিয়েন্ট অ্যান্ড হরমোন। ওকে, এই হচ্ছে আমাদের 4টা লিভারের ফাংশন। আরেকটা আছে ইট প্রডিউস অল টাইপস অফ হেমোপোয়েটিক সেল ইন ইন্টেরিয়র লাইফ। সময়টা কতটুক, 2 to 7 month। ওকে, তারপর আসে হোয়াট ইজ আমাদের 1 নম্বরটা হয়ে গেল। দেন হচ্ছে হোয়াট ইজ বিলিরুবিন, রাইট ডাউন ইটস নর্মাল লেভেল ইন বডি। তো বিলিরুবিনটা কি, বিলিরুবিন ইট ইজ এ ক্যাটাবলিক অ্যান্ড প্রোডাক্ট অফ পোরফাইরিন কম্পোনেন্ট অফ হিম। আমরা যখন আরবিসি পড়বো, আমরা ফার্স্ট কার্ডে যখন আরবিসি আমরা দেখবো, আরবিসি পড়ার সময় দেখতে পারবো যে আরবিসি একটা স্টেপে আসে যে পোরফাইরিন কম্পোনেন্ট অফ হিম। হিমোগ্লোবিন ভাঙ্গা হয়, হিমোগ্লোবিন ভাঙ্গা একটা পার্ট হচ্ছে বিলিরুবিন। এটা হচ্ছে সিরামে পাওয়া যায়। তো বিলিরুবিন কি, এটা হচ্ছে একটা ক্যাটাবলিক অ্যান্ড প্রোডাক্ট অফ পোরফাইরিন কম্পোনেন্ট অফ হিম। তো এটা নর্মাল লেভেল কত আমাদের বডিতে, এটা নর্মাল লেভেল হচ্ছে 0.221 milligram per deciliter. Okay, the total bilirubin production of a normal adult individual is 250 to 300 milligram per day. এটা হচ্ছে একটা আমাদের SI ইউনিট। ওকে, 80% মানে হচ্ছে 200 to 250 milligram is derived from the hemoglobin and rest of the 20%, that means 50 milligram derived from the হিম কন্টেনিং সাবস্টেন্স। মানে 80% ডিরেক্টলি হিমোগ্লোবিন থেকে আসে, আর বাকি 20% মানে 50 মিলিগ্রাম হচ্ছে ডিরেক্টলি নাইসা হিম কন্টেনিং সাবস্টেন্স থেকে আসে। তো নর্মাল লেভেল হচ্ছে 1 mg/% বা 17 ইকুইভ্যালেন্ট মোল পার লিটার। ওকে, তো এটা বলা দরকার নেই, আমরা বলে দিব যে 0.221 mg/dL। ওকে, তারপর আসে হোয়াট ইজ জন্ডিস অ্যান্ড ক্লাসিফাই জন্ডিস। তো জন্ডিসটা কি, জন্ডিস হচ্ছে এটা ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ইয়েলো কালারেশন অফ স্কিন, স্ক্লেরা অ্যান্ড মিউকাস মেমব্রেন ডিউ টু ইনক্রিজ বিলিরুবিন লেভেল ইন কোন জায়গায়, বডি ফ্লুইডে। আমাদের বিলিরুবিন কনসেন্ট্রেশন বাড়বে, আমাদের এটা এটা ক্যারেক্টারাইজ করা কী দিয়ে, ইয়েলো কালারেশন অফ দ্য স্কিন, মিউকাস অ্যান্ড স্ক্লেরা। কোন কোন জায়গায় হতে পারে, স্কিন, স্ক্লেরা, মিউকাস মেমব্রেন, ডিউ টু ইনক্রিজ বিলিরুবিন লেভেল। বিলিরুবিন লেভেলটা বাড়ার কারণে কোন জায়গায়, ইন বডি ফ্লুইড। তো এটা কী কী আছে,
ক্লিনিক্যাল জন্ডিস অ্যান্ড ল্যাটেন্ট জন্ডিস। ক্লিনিক্যাল জন্ডিসটা কি, যখন বিলিরুবিন সিরাম বিলিরুবিন লেভেলটা মানে বডি ফ্লুইডে সিরাম বিলিরুবিন লেভেলটা 3 মিলিগ্রামের পার ডেসিলিটার বেশি হয়ে যায়, এটা হচ্ছে ক্লিনিক্যাল জন্ডিস বলে। আর ল্যাটেন্ট জন্ডিসটা কখন বলে, এটা হচ্ছে সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশনটা আমাদের বডি ফ্লুইডে যখন 1 থেকে 3 মিলিগ্রাম পার ডেসিলিটার মধ্যে থাকে, হ্যাঁ, এটা হচ্ছে ল্যাটেন্ট জন্ডিস। এটা অল্প স্লাইটলি, কারণ আমাদের কারণ এটার থেকে ক্লিনিক্যাল জন্ডিসটা খুব বেশি ডিয়ারিং। আমাদের নর্মাল রেঞ্জ হচ্ছে 0.2 থেকে 1, আর এখানে ল্যাটেন্টটা হচ্ছে 1 একদম বর্ডার পয়েন্ট থেকে শুরু করে 3 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত। তো ল্যাটেন্টটা মোটামুটি দুইটাই খারাপ, বাট ল্যাটেন্টটা একটু কম, মানে ল্যাটেন্টটা একটু রেঞ্জটা কম। তো এটা হচ্ছে দুইটা ডিফারেন্স, এভাবে আমরা বলতে পারবো। দেন মেন ক্লাসিফিকেশন হচ্ছে 3টা জন্ডিসের মেন ক্লাসিফিকেশন কী কী, হিমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস অ্যান্ড হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। ওকে, হিমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস অ্যান্ড হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। দেন আসে কজগুলো কী কী আছে, আমাদের আলাদা আলাদা কজ বলতে হবে। হ্যাঁ, হেমোলাইটিক জন্ডিসের কজ কী আছে, হেমোলাইটিক মানে কি, হেমোলাইটিক দিয়ে মনে রাখবো হেমোলাইসিস, একটা লাইটিক, এটা হচ্ছে লাইসিস। হেমোলাইটিক জন্ডিসের কজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেমোলাইসিস আর একটা হচ্ছে ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস। এই গেল হচ্ছে হেমোলাইটিক জন্ডিসের কজ। তারপর আসে হেপাটোসেলুলার জন্ডিস। হেপাটোসেলুলার জন্ডিসে কী আছে, ভাইরাল হেপাটাইটিস, টক্সিক হেপাটাইটিস, অটো ইমিউন ড্যামেজ অন হেপাটোসাইটস। দেন হচ্ছে মেটাস্টেটিক লিভার ডিজিজ, তারপর হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা। ওকে, আমাদেরকে এই পয়েন্টগুলো, এই 5টা পয়েন্ট বললেই হবে। কী কী আছে, ভাইরাল হেপাটাইটিস, টক্সিক হেপাটাইটিস, অটো ইমিউন ড্যামেজ অন হেপাটোসাইটস, মেটাস্টেটিক লিভার ডিজিজ, দেন হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা। ওকে, এটা হচ্ছে আমাদের হেপাটোসেলুলার জন্ডিসের কজ গেল। দেন নেক্সট হচ্ছে আমাদের আসে অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ। অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ কী কী আছে, কার্সিনোমা অফ দ্য, দেখো আগেরটাতে কী কী, এটার সাথে মানে হেপাটোসেলুলার সাথে অবস্ট্রাকটিভের কয়েকটা কজ মিল আছে, যেমন দুইটা মনে হয় মিল আছে মেবি। ভাইরাল হেপাটাইটিস, এখানেও আছে ভাইরাল হেপাটাইটিস, এই যে এটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। দেন আসে মেটাস্টেটিক লিভার ডিজিজ। মেটাস্টেটিক লিভার ডিজিজ কোথায় আছে, এই যে এটা হচ্ছে মেটাস্টেটিক লিভার ডিজিজ। ওকে, দুইটা পেয়ে গেলাম, বাকিগুলো আমাদের মনে রাখতে হবে। কী কী বলতে পারি, কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, কোলেনজিও কার্সিনোমা, কোলেথিয়াসিস, মেটাস্টেটিক লিভার ডিজিজ, এটা তো বললামই। দেন হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশন। ওকে, তো আমরা এই পয়েন্টগুলো বলবো। দেন আসে কমন কজ অফ জন্ডিস। হ্যাঁ, কমন কজ জন্ডিস আমরা এভাবে বলবো যে হেমোলাইটিকের একটা কজ, হেপাটোসেলুলারের একটা কজ, অবস্ট্রাকটিভের একটা কজ। হ্যাঁ, এরকম বলবো আলাদাভাবে। দেন আসো ডিফারেন্সেস বিটুইন কনজুগেটেড অ্যান্ড আনকনজুগেটেড বিলিরুবিন। আর বিলিরুবিনের কালারটা কি, বিলিরুবিনের কালারটা হচ্ছে একটা ইয়েলো কালার। ওকে, আর বিলিবার্ডিন হচ্ছে গ্রিন কালার বা সবুজ কালার, সবুজ আর হালকা। তো আসো ডিফারেন্সটা কী কী আছে, 6টা পয়েন্ট আছে, আমাদের 6টা পয়েন্টকে মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে ওয়াটার সলিবিলিটি, অ্যালকোহল সলিবিলিটি, নর্মাল কনসেন্ট্রেশন, প্রেজেন্ট ইন বাইল, প্রেজেন্স ইন ইউরিন, ডিফিউশন টু টিস্যু। হ্যাঁ, আমাদের পয়েন্টটা মনে রাখতে হবে, ওয়াটার সলিবিলিটি, অ্যালকোহল সলিবিলিটি, নর্মাল কনসেন্ট্রেশন, প্রেজেন্ট ইন বাইল, প্রেজেন্স ইন ইউরিন, ডিফিউশন টু টিস্যু। ওকে, তো ওয়াটার সলিবিলিটি কী আছে, এটা হচ্ছে যেটা আনকনজুগেটেড, এটা হচ্ছে ওয়াটার সলিউবল। হ্যাঁ, কনজুগেট যেটা আছে এটা হচ্ছে ওয়াটার সলিউবল, আর আনকনজুগেটেড যেটা আছে এটা হচ্ছে ওয়াটার ইনসলিউবল। তো যেটা পানিতে দ্রবণীয় মানে ওয়াটার সলিউবল, সেটা একদম নিঃসন্দেহে অ্যালকোহলে ইনসলিউবল হবে। তাই কনজুগেটেড বিলিরুবিন যেহেতু ওয়াটার সলিউবল, তাই অ্যালকোহল ইনসলিউবল। আনকনজুগেটেড বিলিরুবিন যেহেতু ওয়াটার ইনসলিউবল, তাই এটা হচ্ছে অ্যালকোহল সলিউবল। ক্লিয়ার? তারপর আসুন নর্মাল কনসেন্ট্রেশন। নর্মাল কনসেন্ট্রেশন কত? কনজুগেটেড হচ্ছে আপ টু 0.25 মিলিগ্রাম পার ডেসিলিটার বা 0.25 মিলিগ্রাম পারসেন্ট, আর আনকনজুগেটেড হচ্ছে আপ টু 0.75 মিলিগ্রাম পারসেন্ট। ওকে, প্রেজেন্স ইন বাইল, কনজুগেটেড হচ্ছে প্রেজেন্ট থাকবে, আনকনজুগেটেড হচ্ছে অ্যাবসেন্ট থাকবে। প্রেজেন্স ইন ইউরিন, নর্মালি কনজুগেট বিলিরুবিনটা অ্যাবসেন্ট থাকে, বাট
অ্যাপিয়ার করবে কখন? ইন হাই প্লাজমা কনসেন্ট্রেশনে, আর আনকনজুগেট অলওয়েজ অ্যাবসেন্ট থাকবে। ডিফিউশন টিস্যু, এটা কনজুগেটটা হচ্ছে নো, আনকনজুগেট হচ্ছে ইয়েস। ওকে, তো হচ্ছে আমাদের ডিফিউশন বিটুইন কনজুগেট আর আনকনজুগেট বিলিরুবিন। দেন আসে ডিফাইন ক্লিনিক্যাল জন্ডিস অ্যান্ড ল্যাটেন্ট জন্ডিস, এটা আমরা পড়ে ফেললাম। তারপর আসলে লিভার ফাংশন টেস্ট। আচ্ছা, তার আগে একটা কথা বলিনি, আমাদের এই চ্যাপ্টারে আমাদের কী কী আছে, মানে টেস্ট কী কী হইতে পারে। এস্টিমেশন অফ টোটাল সিরাম বিলিরুবিন, হ্যাঁ। তারপর আসে আমাদের প্রোটিনের জন্য কী করতে পারি। প্রোটিনের জন্য হচ্ছে আমাদের, আমি কালারটা চেঞ্জ করি একটু, আমাদের প্রোটিনের জন্য হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট। ওকে, আমাদের প্রোটিনের জন্য হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট। কিটোন বডির জন্য হচ্ছে রোথেরাস টেস্ট। তারপর বাইলসলের জন্য হচ্ছে হেজ সারফেস টেনশন টেস্ট। সায়েন্টিস্ট আবিষ্কার করছে, তাই তার নাম হচ্ছে হেজ সারফেস টেনশন টেস্ট। রিডিউসিং সুগারের জন্য হচ্ছে বেনিডিক্ট টেস্ট। দেন আমাদের ব্লাড সুগার, ব্লাড ইন ইউরিনের জন্য হচ্ছে বেনজিডিন টেস্ট। ওকে, তার আগে বলে নিই, ইউরিনে গ্লুকোজ আসলে গ্লাইকোসুরিয়া, ইউরিন বেশি হলে পলিউরিয়া, হ্যাঁ। তার হচ্ছে ইউরিনে ব্লাড আসলে এটা কী বলে, হচ্ছে এটাকে, হ্যাঁ, ব্লাড ইন ইউরিন, এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে আমরা হেমাচুরিয়া বলি। তো ব্লাড ইন ইউরিন এটা হচ্ছে হেমাচুরিয়া, হ্যাঁ। তো আমাদের নর্মালি আমাদের এই যে টেস্টগুলো আছে, এই টেস্টগুলো হচ্ছে আমাদের থাকবে এই চ্যাপ্টারে। ওকে, তারপর আসো আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে লিভার ফাংশন টেস্ট, হ্যাঁ। তো লিভার ফাংশন টেস্টে কী কী আছে দেখো, একটা কোয়েশ্চেন হতে পারছে, লিভার ফাংশন আমরা বললাম, লিভার ফাংশন কী আছে, আর এটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন হচ্ছে নর্মাল কি লিভার কী কাজ করবে, আর লিভার ফাংশন টেস্টটা কি, মানে আমার লিভারের কোনো ডিজিজ আছে কি না, একজন ডক্টর হিসেবে আমি পেশেন্টকে কী কী টেস্ট দিব, হ্যাঁ, সেগুলো হচ্ছে আমাদের লিভার ফাংশন টেস্টে জানতে পারবো। তো দেখি লিভার ফাংশন টেস্ট কী কী আছে। তো লিভার ফাংশন টেস্টে ফার্স্টে আসে, দেখো লিভার ফাংশন টেস্টের প্রথম হচ্ছে আমাদের পারপোজটা কি, হ্যাঁ, যে কোনো কিছু পড়ার ক্ষেত্রে আমাদের পারপোজ দেখতে হবে। তো পারপোজটা কি, এটা পারপোজ হচ্ছে ডায়াগনোসিস অফ জন্ডিস অ্যান্ড লিভার ডিজিজ, অ্যাসেসমেন্ট অফ সিভিয়ারিটি অফ লিভার ডিজিজ, অ্যাসেসমেন্ট অফ প্রগনোসিস অফ লিভার ডিজিজ, অ্যান্ড ট্রিটমেন্ট অফ মনিটরিং ইন লিভার ডিজিজ। ওকে, এই চারটা পয়েন্ট এটা আমাদের মনে রাখতে হবে। আবার বলি কী কী আছে। ডায়াগনোসিস অফ জন্ডিস অ্যান্ড লিভার ডিজিজ, assessment of severity of liver disease, assessment of prognosis of liver disease, treatment, monitoring in liver disease. ওকে, তো আমরা কী কী টেস্ট দিতে পারি। প্রথমে আসে টেস্ট ফর হেপাটোসেলুলার ড্যামেজ, টেস্ট ফর কোলেস্টেসিস। হোয়াট ইজ কোলেস্টেসিস? ইট ইজ এ biliary tract obstruction. Biliary tract obstruction is called cholestasis. হ্যাঁ, তো টেস্ট ফর হেপাটোসেলুলার ড্যামেজ, টেস্ট ফর কোলেস্টেসিস, দেন টেস্ট ফর সিনথেটিক ফাংশন, অ্যাট লাস্ট টেস্ট ফর এক্সক্রিটরি অ্যান্ড কনজুগেটিং ফাংশন। তো টেস্ট ফর হেপাটোসেলুলার ড্যামেজে কী কী আছে, ALT মানে কি, অ্যালানিন ইমিউন ট্রান্সফারেন্স। আমরা কী কী টেস্ট দিব, অ্যালানিন ইমিউন ট্রান্সফারেন্স বা ALT, AST মানে অ্যাসপার্টেট ইমিউন ট্রান্সফারেন্স, অ্যান্ড দেন হচ্ছে গামা GT মানে গামা গ্লুটামাইল ট্রান্সফারেন্স। এর মধ্যে ALTটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব, কারণ এটা লিভার স্পেসিফিক থাকে এটার জন্য, হ্যাঁ। আর এখানে যে প্লাজমা AST টু ALT যে রেশিও যেটা আছে, এটা হচ্ছে এখানে যদি 1 ইন্ডিকেট, মানে যদি 1 থেকে বেশি হয় এটা হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজ, এবং 3 থেকে বেশি হইলে এটা হচ্ছে আমাদের লিভার সিরোসিস ইন্ডিকেট করে, হ্যাঁ। এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট। আবার বলি AST টু ALT মানে অ্যাসপার্টেট ইমিউন ট্রান্সফারেন্স আর অ্যালানিন ইমিউন ট্রান্সফারেন্স, এটা রেশিও যদি 1 থেকে বেশি হয় এটা হচ্ছে অ্যালকোহলিক লিভার ইন্ডিকেট করবে, আর এটা হচ্ছে 3 থেকে বেশি হলে এটা লিভার সিরোসিস ইন্ডিকেট করবে। নেক্সটে আসো টেস্ট ফর কোলেস্টেসিস। কোলেস্টেসিস টেস্টের জন্য কী দিব,
সেম এএলপি, গামা জিটি মানে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ, আর এলপি মানে হচ্ছে অ্যালানিন ফসফেট, অ্যান্ড দেন 5 অ্যান্টি মানে 5 নিউক্লিওটাইডস। এই ক্ষেত্রে সবগুলোই বাড়বে। হ্যাঁ, টেস্ট ফর হেমোপোয়েটিক এটা ক্ষেত্রে সবগুলোই বাড়বে, বাট এএলটিকে আমরা বেশি গুরুত্ব দিব। আর এই ক্ষেত্রে হচ্ছে আমরা এএলপি মানে অ্যালকালাইন ফসফেটাসকে গুরুত্ব দিব বেশি, কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন কোলেস্টেসিস। হ্যাঁ, তারপর আসে আর আমাদের লিভারটা অ্যালকোহলিক লিভার আছে কি না, এই ক্ষেত্রে আমরা কি ইন্ডিকেট করবো, আমরা হচ্ছে গামা জিটি যেটা আছে ইন্ডিকেট আমরা দেখবো এর মানটা কত আছে। তারপর আসে সিনথেটিক ফাংশন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই সিনথেটিক ফাংশনের জন্য আমরা হচ্ছে 4টা দিক দেখবো, সিরাম, টোটাল সিরাম প্রোটিন, তারপর সিরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশন, সিরাম অ্যালবুমিন টু গ্লোবুলিন রেশিও, প্রোথ্রম্বিন টাইম, এটা হচ্ছে একটা কোয়াগুলেন্ট ফ্যাক্টর। তো সিরাম টোটাল প্রোটিন হচ্ছে কত, সিরাম টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন 6 to 8 গ্রাম পার ডেসিলিটার। সিরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশন হচ্ছে 3 to 4 গ্রাম পার ডেসিলিটার। তারপর হচ্ছে সিরাম অ্যালবুমিন টু গ্লোবুলিন রেশিও হচ্ছে 2:1, প্রোথ্রম্বিন টাইম হচ্ছে 12 to 14 সেকেন্ড। ওকে, তারপর আসে টেস্ট ফর 4 নম্বর লাস্ট হচ্ছে এক্সক্রিটরি অ্যান্ড কনজুগেটিং ফাংশন। এটা কি আছে, ইট ইজ ডান বাই মেজারমেন্ট অফ সিরাম বিলিরুবিন কনসেন্ট্রেশন। ওকে, এ হচ্ছে আমাদের নর্মালি লিভার ফাংশন টেস্ট। তারপর একটা প্র্যাকটিক্যাল আছে আমাদের, প্র্যাকটিক্যালটা আমরা দেখব। প্র্যাকটিক্যালটা কি, আমাদের প্র্যাকটিক্যাল সব পড়তে হবে না এখান থেকে। হ্যাঁ, আর একটা লাস্ট কোয়েশ্চেন আছে, এটা দেওয়া না এখানে। এটা হচ্ছে মেটাবলিজম অফ বিলিরুবিন। হ্যাঁ, মেটাবলিজম বিলিরুবিন এখানে দেওয়া না, এটা মেটাবলিজম বিলিরুবিন কী কী আছে, অ্যান্ড এক্সক্রিশন পার্ট কী কী আছে। তো মেটাবলিজম বিলিরুবিন কি 4টা, প্রোডাকশন অফ বিলিরুবিন, ট্রান্সপোর্ট অফ বিলিরুবিন ইন ব্লাড উইথ অ্যালবুমিন, মেটাবলিজম অফ বিলিরুবিন ইন লিভার, মেটাবলিজম বিলিরুবিন ইন ইন্টেস্টাইন, দেন পাথওয়ে বিলিরুবিন ফর্মেশন অ্যান্ড এক্সক্রিশন কী কী আছে, হিমোগ্লোবিন এর থেকে বিলিবার্ডিন হবে, বিলিবার্ডিন থেকে হচ্ছে বিলিরুবিন হবে, বিলিবার্ডিন থেকে বিলিরুবিন হবে, এটা হচ্ছে আমাদের আরি সেলে। দেন এখান থেকে ব্লাডে যাবে, ব্লাডে গিয়ে বিলিরুবিন অ্যালবুমিনের সাথে কম্বাইন করবে, এটা হচ্ছে আনকনজুগেটেড। হ্যাঁ, তো 300 মিলিগ্রাম পার ডেসিলিটার এটা অ্যামাউন্টটা। দেন এটা হচ্ছে এন্টারোহেপাটিক সার্কুলেশনে এন্টার করে হচ্ছে বিলিরুবিনটা কনজুগেট হবে, মানে এটা অ্যালবুমিনের সাথে তো আনকনজুগেট ছিল, এখন হচ্ছে এন্টারোহেপাটিক সার্কুলেশনের ক্ষেত্রে হচ্ছে কনজুগেট হবে। এখান থেকে 10%-এর মধ্যে 9% হচ্ছে যাবে ইন্টেস্টাইনে, আর বাকি 1% যাবে কিডনিতে। ইন্টেস্টাইন থেকে হচ্ছে কনজুগেট বিলিরুবিন যেটা হচ্ছে বাইলে পাওয়া যায়, এখান থেকে আবার কনজুগেট বিলিরুবিন হচ্ছে স্মল ইন্টেস্টাইনে যাবে, এখান থেকে হচ্ছে ইউরোবিলিরুজেন হচ্ছে টার্মিনাল আইলেমে যাবে, দেন হচ্ছে স্টার্কো বিলিরুবিন এটা যাবে হচ্ছে আমাদের কোলনে যাবে, দেন ফিকাল এক্সক্রিশনের মাধ্যমে যাবে, কতটুকু বের হবে 300 মিলিগ্রাম পার ডেসিলিটার। অন দি আদার হ্যান্ড কিডনি থেকে হচ্ছে ইউরোবিলিরুজেন হবে, দেন এখান থেকে একদম ডিরেক্টলি ইউরিন এক্সক্রিশন হবে, 4 মিলিগ্রাম পার ডেসিলিটার কম হবে। হ্যাঁ, এ হচ্ছে আমাদের পাথওয়ে বিলিরুবিন ফর্মেশন অ্যান্ড এক্সক্রিশন। দেন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে যাব। প্র্যাকটিক্যালটা হচ্ছে কি, এক্সপেরিমেন্ট নামটা কি, এক্সপেরিমেন্ট নাম হচ্ছে এস্টিমেশন অফ টোটাল সিরাম বিলিরুবিন বাই ডাইক্লোরোঅ্যানালিন মেথড। হ্যাঁ, প্রথমে তোমাকে এটা নামটা জিজ্ঞাসা করবে যে নামটা কি, এটা হচ্ছে এস্টিমেশন অফ টোটাল সিরাম বিলিরুবিন বাই ডাইক্লোরোঅ্যানালিন মেথড। এখানে আরেকটা কোয়েশ্চেন করবে যে এখানে টোটাল সিরাম বিলিরুবিন কেন বলতেছে, এখানে হচ্ছে ডিরেক্ট বিলিরুবিন আনডিরেক্ট বিলিরুবিন মানে কনজুগেট আনকনজুগেট দুইটা বিলিরুবিন আছে, এই কারণে এটা হচ্ছে টোটাল সিরাম বিলিরুবিন বলতেছি। দেন প্রিন্সিপাল কি আছে, প্রিন্সিপাল হচ্ছে, আচ্ছা তার আগে আমরা রিয়েজেন্টগুলো পড়ে নিই। রিয়েজেন্ট কী আছে, রিয়েজেন্টগুলো হচ্ছে দুইটা, একটা হচ্ছে টেস্ট রিয়েজেন্ট আর একটা হচ্ছে ব্লাঙ্ক রিয়েজেন্ট। টেস্ট রিয়েজেন্টে কী আছে, ডাইমিথাইল সালফক্সাইড, এটা এমন কত 7 মিলিমোল পার লিটার। তারপর হচ্ছে সালফানিলিক অ্যাসিড, এটা হচ্ছে এমন 30 মিলিমোল পার লিটার। দেন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে 50 মিলিমোল পার লিটার। ঠিক আছে, মনে রাখবো ডাইমিথাইল সালফক্সাইড, সালফানিলিক অ্যাসিড, HCl, আর অ্যামাউন্ট হচ্ছে 7, 30, 50। হ্যাঁ, এবার মনে রাখবো। আর রিয়েজেন্ট 2তে কী আছে, ব্ল্যাঙ্ক রিয়েজেন্ট, এটাতে কী আছে সোডিয়াম নাইট্রেট,
NaNO3 সোডিয়াম নাইট্রেট। আর অ্যাপারেটাস কি আছে? অ্যাপারেটাস হচ্ছে অ্যানালাইজার, এটা হচ্ছে আমাদের ক্যালোরিমিটার আছে অ্যানালাইজার হিসেবে, আর হচ্ছে মাইক্রোপিপেট। আর সিরাম কি অল টাইম সিরাম স্যাম্পল হচ্ছে কি সিরাম নিব। ওকে, আমাদের ক্যালকুলেশন আছে, প্রসিডিউর আছে। এখন ক্যালকুলেশনটার মধ্যে দেখি আমরা প্রসিডিউর চলে যাই। ফার্স্টে হচ্ছে আমাদের কী হবে, বিলিরুবিনটা কনভার্টেড ইন্টু কালার অ্যাজোবিলিরুবিন বাই ডায়াজোটাইজড সালফানিলিক অ্যাসিড অ্যান্ড ইট ইজ মেজার্ড বাই ফটোমেট্রিক্যালি। এখন এখানে কোয়েশ্চেন করবে যে অ্যাজোবিলিরুবিন যে এটা কালার কি, এটা হচ্ছে রেড পার্পেল কালার। হ্যাঁ, দেন হচ্ছে ট্রু বিলিরুবিন মানে ফ্র্যাকশন ইন সিরাম বিলিরুবিন অ্যান্ড সিরাম বিলিরুবিন গ্লুকুরোনাইট অ্যান্ড ফ্রি বিলিরুবিন, এটা হচ্ছে ফ্র্যাকশন করবে। দেন হচ্ছে আমরা প্রসিডিউর চলে যাব। এখান থেকে এত কিছু লাগবে না। প্রসিডিউর হচ্ছে আমরা রিয়েজেন্ট, আমরা দুইটা টেস্ট টিউব নিব। টেস্ট টিউব হচ্ছে রিয়েজেন্ট, দুইটা টেস্ট টিউব, একটা হচ্ছে এখানে লেখা থাকবে টেস্ট আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক। টেস্টের মধ্যে হচ্ছে রিয়েজেন্ট 1 নিব 1 ml, ব্ল্যাঙ্কের মধ্যে নিব রিয়েজেন্ট 2 নিব হচ্ছে 1 ml, আর স্যাম্পল হচ্ছে দুইটার মধ্যে 100 মাইক্রোলিটার নিব। তারপর হচ্ছে আমরা স্টাইরার দিয়ে এটা মিক্সড করব। এই যে টেস্টের যেটা আছে রিয়েজেন্ট জন্য, এটার মধ্যে আলাদা স্টাইরার দিয়ে মিক্সড করব। ঠিক একইভাবে ব্ল্যাঙ্কের জন্য যে আলাদা রিয়েজেন্ট নিছিলাম, বিকাট নিছিলাম, এটা হচ্ছে আমরা টেস্ট টিউব নিছিলাম, টেস্ট টিউব হচ্ছে আমরা মিক্সড করব। দেন হচ্ছে আমরা অবজারভেশন করব। অবজারভেশন করার জন্য কী করব, এটা হচ্ছে আমরা একটা অন্ধকার জায়গায় রেখে দেবো। তো আমরা ল্যাবের মধ্যে অন্ধকার জায়গা কোথায় পাবো? ল্যাবের মধ্যে এটা কোয়েশ্চেন করতে পারছি, ল্যাবে তুমি অন্ধকার জায়গা কোথায় পাবা, যেখানে আলু মানে সানলাইট প্রবেশ করতে পারবে না। তো ল্যাবের মধ্যে আমরা ড্রয়ার আছে, ড্রয়ার রাখতে পারি। হ্যাঁ, দেন হচ্ছে আমরা মিক্সিং ইনকিউবেশন ওয়াজ ডান ফর 5 মিনিট। 5 মিনিট আমরা ইনকিউবেশন করবো, মিক্সিং ইনকিউবেশন করবো অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ইন এ ডার্ক প্লেস। দেন রিডিং প্লট নিতে হবে। তো আমাদের ক্যালকুলেশন নিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। ক্যালকুলেশন হচ্ছে কি AT মাইনাস AV। AT মানে কি অ্যাবজর্বেন্স অফ টেস্ট, আর AV মানে কি অ্যাবজর্বেন্স অফ ব্ল্যাঙ্ক ইনটু থিওরিটিক্যাল ফ্যাক্টর। তো অ্যাবজর্বেন্স অফ টেস্ট এটা কত, এটা আমরা আমাদের রিডিং নিচ্ছি, এটা তোমাদের দেওয়া থাকবে ল্যাবে তোমাদের 0.5 মাইনাস 0.42 ইন্টু 12 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে ট্রেডিশনাল ইউনিট। এখান থেকে হচ্ছে আমরা মান কত আসে 0.08 ইন্টু 12, এখানে থিওরিটিক্যাল ফ্যাক্টরটা পাইছি 12। এটা কই থেকে পাইছি, এটা হচ্ছে আমাদের দেওয়া থাকবে থিওরিটিক্যাল ফ্যাক্টরটা। দেন এটা হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার। দেন এখান থেকে আমরা হচ্ছে এসআই ইউনিট নেব। এসআই ইউনিট হচ্ছে মাইক্রোমোল পার লিটার। এখন এসআই ইউনিট আমরা কীভাবে নিব, এটা হচ্ছে 17.1 দিয়ে গুণ করব। এখন কথা হচ্ছে 17.1 কীভাবে পাইছি, আমরা জানি যে গ্লুকোজের ক্ষেত্রে কী করছিলাম, গ্লুকোজের মলিকুলার ওয়েট হচ্ছে কত 180। এটাকে আমরা 10 দিয়ে ভাগ করছিলাম, আমরা গ্লুকোজের ক্ষেত্রে রেগুলাইজ করতাম। ঠিক একইভাবে বিলিরুবিন হচ্ছে মলিকুলার ওয়েট হচ্ছে 171, এটাকে আমরা 10 দিয়ে ভাগ করছি, তো পাই গেছি 17.1। তো এটা ইউনিট হচ্ছে অ্যাট লাস্ট রেজাল্ট হতে বেরিয়েছে 16.4 মিলিমোল পার লিটার। হ্যাঁ, তো আমরা প্রায় শেষের মধ্যে এসে পড়ছি। তো অ্যাট লাস্ট রেজাল্ট হচ্ছে কি টোটাল বিলিরুবিন কনসেন্ট্রেশন পাই গেছি 0.056, আর নর্মাল লেভেল অফ বিলিরুবিন আমরা ফার্স্টে বলে ফেলছি হচ্ছে 0.221 মিলিগ্রাম পার ডেসিলিটার। হ্যাঁ, আর প্রিকশন মানে এটা সতর্কতা কী করতে হবে, মিক্সিং অ্যান্ড ইনোভেশন ওয়াজ ডান কেয়ারফুলি অ্যান্ড পারফেক্টলি, অ্যান্ড মিক্সার ওয়াজ protected from the light because bilirubin is highly sunlight, it is sunlight sensitive, এটা হচ্ছে অক্সিডাইজ হয়ে যাবে এবং এটা হাইলি সানলাইট সেন্সিটিভ, এই কারণে হচ্ছে আমরা সানলাইট থেকে দূরে রাখবো। হ্যাঁ, তো আমাদের এই পর্যন্ত আজকে পড়া। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে অবশ্যই কোয়েশ্চেন করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।